আয়ান খান রুহাব জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে। মাত্র ৮ মাস বয়সে রুহাব অর্জন করে নিয়েছে অনন্য এক স্বীকৃতি, যা তাকে শুধু বাংলাদেশের কার্বন নিউট্রাল শিশু হিসেবেই স্বীকৃতি দেয়নি, ঠাঁই করে দিয়েছে ইতিহাসের পাতায়। শিশু রুহাবের বাবা মা দুজনই প্রাণ ও প্রকৃতিপ্রেমী। প্রকৃতির সঙ্গে প্রাণের ভারসাম্যমূলক সহাবস্থানের জন্য তারা গড়ে তোলেন পরিবেশবাদী সংগঠন গ্রিন ম্যান। সন্তান জন্মের কয়েক মাস পর সাতক্ষীরায় বিভিন্ন ধরনের ৫৮০টি ফলদ ও বনজ গাছ রোপণ করেন বাবা মা। এই গাছগুলো রুহাবের তো বটেই, দিন শেষে অন্য শিশুদেরও বিশেষ সহায়তা দেবে বলে তাদের বিশ্বাস। ও হওয়ার ২ মাস পরেই আমরা এটা চিন্তা করছিলাম, তারপর আমরা ফ্যামিলিদের জানাই, তারপরে সবার মত নিয়ে আমরা সেটা বাস্তবায়ন করি। ওর ৮ মাস বয়স হলে সেই গাছগুলা ওকে সেই অক্সিজেন দিবে, ওর দ্বারা সৃষ্টি কোনো কাজ কারোর কোনো ক্ষতি করবে না। প্রকৃতির জন্য এর থেকে ভালো আর কিছু হয় না। ক্যাডার ফেলোশিপের টিম, ঢাকা প্লান্টার্সের একটা টিম এখানে আমাদেরকে অ্যাসিস্ট করে যে আসলে কিভাবে এই কার্বন নিউট্রালের বিষয়টা ক্যালকুলেট করা যায়। নিজেদের যে পুরাতন বাড়ি সেখানে আমার অন্যান্য চাচা চাচি বা ভাইদের মাঝখানে জায়গাতে, আবার রুহাবের নানা বাড়িতেও বেশ অনেকগুলা বৃক্ষরোপণ করা হয়, যেন আসলে এই গাছগুলা সঠিক পরিচর্যা পায়। রুহাবের বাবা মা জানান, বাংলাদেশে মানুষের গড়ে প্রতি বছর কার্বন নিঃসরণের যে হার, তাতে প্রত্যেকের জন্য অন্তত ৫৪টি করে কাঁঠাল গাছ লাগানো প্রয়োজন। সেই হিসাব থেকে বাচ্চার জন্য গাছ লাগানোর চিন্তা করেন তারা। এই উদ্যোগের কারণেই গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ICCAD ও ঢাকা প্ল্যান্টার্স। আমরা আশা রাখি যে এই যে উদ্যোগটা আমরা নিয়েছি এটা যেন একটা মুভমেন্টে কনভার্ট হয় এবং বাংলাদেশের সকল মানুষ যেন নিজেদেরকে কার্বন নিউট্রাল করে বা নিজেদের শিশুদেরকে কার্বন নিউট্রাল করে। ছেলে আমাকে যখন বলে, আমার মেয়েও বলে, ছেলে মেয়ে দুইজনে আমাকে জানায়। জানানোর পরে আমি ওদেরকে আরো উৎসাহিত করি, বলি আমি তোমাদেরকে টাকা লাগলে আমি তোমাদের টাকা দেবো। আমিও দিচ্ছি টাকা, হ্যাঁ, যে গাছ লাগাও। এই গাছগুলা বৃদ্ধির সাথে সাথে এই শিশুটাও বৃদ্ধি পাবে। শিশুটার যে অক্সিজেনের প্রয়োজন হবে এই গাছগুলোর থেকে সেগুলো পূরণ করা হবে। যে সমস্ত অসহায় মানুষের এই গাছের চারা দেওয়া হয়েছে তারাও তাদের বাড়ির আঙ্গিনায় এই চারাগুলো লাগিয়ে যেমন লাভবান হবেন। কার্বন নিউট্রাল বিষয়টা থেকে অন্যান্যরাও উদ্বুদ্ধ হবে নিজেদেরকে কার্বন নিউট্রাল করতে কিংবা নিজে কার্বন নিউট্রাল হতে। এজন্য সকলে গাছ লাগাবে, এর ফলে সবাই উপকৃত হবে, সে নিজে উপকৃত হবে। পরিবেশ সচেতনতায় ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত বলছেন অনেকে। তো আজকের এই রোহান পৃথিবীব্যাপী যে প্রথম বেবি হিসাবে স্বীকৃতি পেল, বাংলাদেশের প্রথম বেবি, তো এই উদ্যোগটা খুবই সুন্দর। আমি সকল মানুষের কাছে আহ্বান জানাবো যে এই সমাজকে বাসযোগ্য করে গড়ে তুলতে আসুন আমরা সবাই প্রতিটা বেবির ক্ষেত্রে ৫৬০টি করে গাছ লাগাই, দেশ বাঁচাই, পরিবেশ বাঁচাই এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই। এই ধরনের উদ্যোগ আমাদের এই অঞ্চলের যদি সকল দম্পতিদের মধ্যে শুরু করা হয়, তাহলে এই এলাকায় জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের যে বৃক্ষনোদন বা অন্যান্য যে কার্বনের যে ক্রাইসিস তৈরি হচ্ছে, যে উষ্ণতা সৃষ্টি হচ্ছে, তা অনেকাংশ লাঘব হবে বলে আমি মনে করি। বিশ্বব্যাংকের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর একজন মানুষ গড়ে ০.৭ টন কার্বন নিঃসরণ করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।